আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আরএসএস প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, অভিযুক্ত কার্টুনিস্টকে রেহাই মিলবে না বলে সব জানিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত কার্টুনিস্টকে রেহাই দেওয়া হবে না। রেহাই দিতে নারাজ মধ্যপ্রদেশ হাইকোর্ট, অভিমত প্রকাশ করায় সাংবিধানিক স্বাধীনতার অপব্যবহার কোথায় থামতে হয় সেই ধারণাই নেই অভিযুক্ত কার্টুনিস্টের। পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুব্রত অভয়ঙ্করের বেঞ্চে চলছিল এই মামলা। আমরা দেখলাম যে আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করা হয়েছে। আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, অভিযুক্ত কার্টুনিস্টকে রেহাই দিতে নারাজ মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই কার্টুনিস্টের কোনো ধারণাই নেই কোথায় থামতে হয়, কতটা নিয়ম রয়েছে, সাংবিধানিক বোধবুদ্ধি তার নেই, সাংবিধানিক স্বাধীনতার হস্তক্ষেপ করতে নেই। পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি সুব্রত অভয়ঙ্করের। আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, আর সেই কার্টুন নিয়ে কিন্তু সেই কার্টুনিস্টকে নিয়ে শুরু হয়ে গিয়েছে তরজা। অভিমত প্রকাশ করার সাংবিধানিক স্বাধীনতার অপব্যবহার করেছেন সেই কার্টুনিস্ট। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ নাজিনাক। পীযূষ, মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, একজন কার্টুনিস্টের যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারকে তিনি লঙ্ঘন করেছেন এমনটাই মত মধ্যপ্রদেশ হাইকোর্টের। আরএসএসের প্রধান এবং প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে কার্টুন এঁকেছেন সেই কার্টুনের মধ্যে তিনি যে বিষয়টি প্রকাশ করার চেষ্টা করেছেন তাতে যেটা মনে করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে বিষয়টি তিনি তুলে ধরেছেন সেটি সঠিক নয় এবং তা তিনি করতে পারেন না, সেটা তাদের সম্মানহানি হয়েছে। এই বিষয়টিকেই সামনে রেখে মধ্যপ্রদেশ হাইকোর্টে মামলা হয়। সেক্ষেত্রে সেই মামলাতে সেই কার্টুনিস্ট তিনি রেহাই চান, তিনি রক্ষা কবচ চান এবং এই মামলা থেকে তিনি খারিজ হওয়ার আবেদন জানান। তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তিনি সেই অভিযোগ খারিজের আবেদন জানান, কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট তাকে সেই রক্ষা কবচ বা সেই অভিযোগ থেকে রেহাই দিতে তিনি নারাজ। সেক্ষেত্রে মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই বিষয়টিকে সামনে এনেই তিনি বলেছেন যে ব্যঙ্গাত্মক কার্টুন তিনি এঁকেছেন বা তার মাধ্যমে তিনি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন সেটা তার যতটুকু স্বাধীনতা রয়েছে এই কার্টুন আঁকার ক্ষেত্রে সেই স্বাধীনতার সীমা তিনি লঙ্ঘন করেছেন। তাই তাকে এ বিষয়ে আদালত মনে করছে যে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। অনেক ধন্যবাদ পীযূষ। দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ নাজিনাক। আরএসএস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, আর সেই নিয়ে কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টে আমরা দেখলাম যে মামলা চলছিল। সেই কার্টুনিস্টের যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার লঙ্ঘন করছেন সেই কার্টুনিস্ট, এই অভিমতই কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টের।